সেদিন ছিল উল্টো রথ, আর দুদিন লেট হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে। চলো, হ্যালো এভরিওয়ান। তো বিকাল হয়ে গিয়েছে আর ছেলেরা বেরিয়ে পড়েছে রথ নিয়ে। আমার ছেলেদের সব বন্ধুবান্ধবরাও চলে এসেছে। আর এবার আমার ছেলেরা ডগর করেছে। আমার ছেলে মোটামুটি ডগরে ঢাকঢোল এগুলো বাজাতে ভালোই পারে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমি আজকে এবার ভেবেছি উল্টো রথে ওদের সঙ্গে বেরোবো। সোজা রথে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই আর বেরোতে পারিনি, মানে অন্য জায়গায় গিয়েছিলাম ঘুরতে। এবার ভাবছি আমি ওদের সঙ্গে রথ নিয়ে বেরোবো। তা ওরা একটু অন্য দিকে যাবে ভালো, তা আমি ওদেরকে রওনা করে দিলাম। বললাম ওই দিক দিয়ে ঘুরাই, তারপরে আমি রেডি হই, তারপর তোদের সঙ্গে বেরোবো। তো চলো, ওরা বেরিয়ে গেল, আমি ততক্ষণ রেডি হয়ে নিই। ঘুরে এসেছে, এবার আমি রেডি হয়েছি, ওদের সঙ্গে আমি যোগদান দিচ্ছি। আমি যাবো ওদের সঙ্গে এখন। তো চলো, আমি রেডি হয়ে গিয়েছি আর ওরা গিয়েছিল। যেহেতু আমার বাপের বাড়ি আমার শ্বশুরবাড়ি কাছেই, তাই ওরা বললো আমরা দিদার পাড়া থেকে ঘুরে আসি, মা তুমি রেডি হয়ে নাও। তো আমি ততক্ষণ রেডি হয়ে গিয়েছি, আর এবার আমি এখানেই দাঁড়িয়ে রথ ডেকে মানে টেনে নিলাম রথের দড়িটাকে। তো তারপরে চলো রাস্তায় বেরিয়েছি। যেহেতু ওরা ডগর করেছে, ডগরের আওয়াজে দেখো কত লোক মানে বেরিয়ে পড়েছে। আমি তোমাদেরকে তোমরা একটু নোটিশ করো, আমি একটু একটু করে শেয়ার করেছি যে কত লোক বেরিয়েছে। বললাম তো আর করবে না, ও এক সপ্তাহ ধরে ওই ঢোলের ভেতরে ঘুরে আসছে। চলো, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা যাচ্ছিটা কোথায়। তো চলো যেতে যেতে বলা যাক। আমরা যাচ্ছি রথের মেলা, যেখানে আমাদের বেলপুকুর বাজার, বাজারের শেষে সমস্ত রথ গিয়ে জড়ো হয়, সেখানেই মেলাটা আমাদের হয়। আর তার আগে পড়বে আমার মামা শ্বশুরবাড়ি। আর আমার মামা শ্বশুরবাড়ি ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। আমার মাইমারা ওখানে বসে আছে, তারা আমার রথটাকে দেখবে বা বরণ করে নেবে বলে। তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। শঙ্করধ্বনি বাজিয়ে আমাদের রথটাকে বরণ করে নিল। তা মামা শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছি, আমার মাইমারা আমার রথটাকে বরণ করে নিয়েছে। আর এবার ওরা বলছে এক জায়গায় দাঁড়িয়ে বাজা, আমরা দেখি। তা তোমরাও জানিও কেমন লাগলো বাজানোটা। তো তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করা হলো না, কেটে কেটেই কিছুটা শেয়ার করলাম। সেইটুকুনি তোমরা বললো অবশ্যই কমেন্ট করে কেমন লাগলো, আর না হলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো তারপরে দেখো এখানে আমাদের বেলপুকুরের মানে সবচেয়ে 2-3টে বড় রথ হয়, সেই রথগুলোই একটা একটা করে আসছে। আর আমরা আমার মামা শ্বশুরবাড়ি এই জায়গাটা দাঁড়ালে সমস্ত কিছুই দেখা পড়ে।
তো চলো বড় রথ যখন আসছে একটু দড়ি টানা যাক। আর এইগুলো ওই বাজারের শেষে গিয়ে এখন এখানে দাঁড়াবে বা এখানে মেলাটাও হচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বাজারের শেষে যাইনি, সেই জন্য তোমাদেরকে এখান থেকেই শেয়ার করে নিলাম। জয় জগন্নাথ। আর তারপরে দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই ছোট্ট পুচকুটা না টোটো চালাচ্ছে, এটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তারপর রথের মেলা শেষ করে জিলাপি পাঁপড় নিয়ে বাড়ি চলে গেছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো।